আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, আর এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচ দিচ্ছি, তারপরে পরে লাগলে আবার দিয়ে দেবো। এখানে আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা, আর এইটা দিয়ে দিলাম। এই যে এগুলো সব একসাথে নেড়ে নেবো, বেশ সুন্দর, খুব ভাজার দরকার নেই। এবার আমি এই যে মুড়িটা জল থেকে চিপে তুলে নিলাম, তুলে নিয়ে এর ওপরে দিয়ে দিলাম। আমি অল্প করে করছি, আপনারা যেরকম পরিমাণে দরকার আপনারা করে নেবেন। আমি খুবই সামান্য করে করছি, এটা হঠাৎই আমার মাথায় এলো, সেই জন্য করলাম, আর আপনাদের সাথে শেয়ারও করলাম। আপনারা তো আমি এতে একটু খুব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দিচ্ছি না। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। বলুন তো বন্ধুরা, এটা কি করছি? এটা চিড়ের পোলাও তো খেয়েছিলেন, এটা মুড়ির পোলাও করছি। এটা একবার খেয়ে দেখবেন করে, মুড়ির পোলাও। এইখানে আমি একটু খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি করিনি তো, পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, আপনাদের পরিমাণ মতো। আর খুব সামান্য নুন দিচ্ছি, মুড়িতে তো একটু নুন থাকেই, সেই জন্য কম দিচ্ছি। দিয়ে এটা আমি কম আঁচেই করতে হবে। এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব ভালো গন্ধ বেরিয়েছে, আর ব্যাস হয়ে গেল। এটা খুব সহজ এবং খেতে সুস্বাদু। এটা করে দেখবেন, কেমন লাগলো জানাবেন। একদম ইউনিক রেসিপি, আশা করি এর আগে কখনো এটা খাওয়া হয়নি। একবার ইউটিউবেও আমি কখনো দেখিনি, ইউটিউবে এইবার এটা প্রথম যাচ্ছে। আশা করি ভালো লাগবে। বাচ্চাদের টিফিনে, নিজেদের জলখাবার, বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে নিতে পারবেন। কেমন লাগে জানাবেন সব। আমি এটা এখন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার এটা হয়ে গেছে মুড়ির পোলাও। আশা করি ভালো লাগবে, একদম নতুনত্ব, করে নিশ্চয়ই খাবেন। কেমন লাগে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব ছোট্ট, খুব সহজ, এবং বাড়িতে সামান্য জিনিস থাকা, এমনি তো মুড়ি খানই সবসময়, একবার এটা করে খেয়ে দেখবেন। বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আর মুড়ি তো খুব উপকারী শরীরের পক্ষে, সেটা তো সবাই জানেন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।